হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার শূন্যপদ বেড়ে 11,000 প্লাস হয়ে গেছে। কিছুক্ষণ আগে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। তোমরা প্রস্তুতি শুরু করে দাও। কয়েকদিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশন আপাতত বন্ধ আছে, তবে রেজিস্ট্রেশন আবারও চালু হবে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ওয়ান শট গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার এনেছি। তোমরা তাড়াতাড়ি দেখে নাও, যেগুলো তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, যাতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আমি চলে আসতে পারি। তো আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? 1973 সালে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973। বন্ধুরা, আমার গলার একটু অবস্থা খারাপ, তোমরা একটু মানিয়ে নিও। আমি অনেকদিন এই কারণে ভিডিও করিনি, আমার গলা একদম বসে গেছিলো। একটু ভালো হতে তাই তোমাদের কাছে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিশিষ্ট? 3টি স্তর আছে। এগুলো হলো গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর, পঞ্চায়েত সমিতি ব্লক স্তর এবং জেলা পরিষদ যা সর্বোচ্চ স্তর। গ্রাম পঞ্চায়েত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? বন্ধুরা মনে রাখবে 5 বছর। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত প্রধান তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? বন্ধুরা মনে রাখবে বিডিও কাছে বা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে জমা দেন। 6 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতি প্রশাসনিক প্রধান কে? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হচ্ছেন বিডিও। মনে রাখবে বন্ধুরা, বিডিও হলো পঞ্চায়েত সমিতির প্রধান, আর যদি নির্বাচিত প্রতিনিধি বলি তাহলে হবে সভাপতি। যে সমস্ত বন্ধুরা আজ প্রথম এসেছে আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করুন। পরবর্তী প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান বা নির্বাহী আধিকারিক হিসাবে কে কাজ করেন? জেলা শাসক, আর যদি নির্বাচিত প্রতিনিধি বলি তাহলে সভাধিপতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? 40 নম্বর ধারায়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্গত কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? 1992 সালে 73তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সংবিধানের পঞ্চায়েত ব্যবস্থা কোন তফসিলের অন্তর্ভুক্ত? বন্ধুরা মনে রাখবে একাদশ তফসিল। এতে পঞ্চায়েতের 29টি বিষয়ের উল্লেখ আছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।